আমরা যেমনটা ভাবি তেমনটা আমাদের সাথে হয় না। সেই রকমই আমি যেমনটা ভাবি সেরকম আমার কখনো কখনো আমার সাথে সেটা হয় না। কখনো কখনো বলাটা ভুল হবে, অনেক সময় আমার সাথে সেটা হয় না। আজকে সকাল থেকে ভেবেছিলাম আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কিন্তু মধ্যিখানে সময়টা আমি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। সেই জন্য দেখো বিকালবেলা থেকে আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো বিকালবেলায় আমি যেগুলো ছাদে আজকে কাচাকুচি করেছিলাম সেগুলো রোদে দিয়ে গিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তো রোদ থেকে তুলে নিয়ে চলে এলাম। ক্যামেরা অন করে যতটুকু তোমাদের সাথে শেয়ার করব ততটুকুই তোমরা দেখতে পাবে। ক্যামেরা অফ করেও কিন্তু আর একটা জগৎ থাকে, সেখানেও কিন্তু অনেক কিছু হ্যান্ডেল করতে হয় আমাকে। তাই সোশ্যাল মিডিয়াতে আমি যতটুকুনি তুলে ধরি সেইটুকুনির বাইরেও মানুষকে অনেক কিছু করতে হয়। তো এটা ভেবো না যে আমি শুধু আমার রুমটা দেখাচ্ছি, মানে আমি শুধু আমার ঘরটুকুই পরিষ্কার করি, আদার্স বাইরেটা কিছু করি না, বাইরের কাজ করি না। কারণ এরকম অনেক মানুষ রয়েছে আমার আশেপাশে যারা এটা ভেবে থাকে। তো যাই হোক, তারা কি ভাবলো না ভাবলো ততটা ইম্পর্টেন্ট, বাড়ির লোক কতটা কি ভাবলো সেইটা বেশি ইম্পর্টেন্ট। আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে বলে আমি এগিয়ে যেতে পারছি, এমনকি তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি এগিয়ে যেতে পারছি। তো আজকে তোষকটা রোদে দিয়েছিলাম, যেহেতু মামাম তো টয়লেট করে ফেলে সেই জন্য একটু তো গন্ধ হয়ে যায়, সেই জন্য আমি বেসিক্যালি রোদে দেওয়ার চেষ্টা করে থাকি। সেই জন্য রোদ থেকে নিয়ে এলাম। এবার বিছানার বেডশিটটাও চেঞ্জ করে নিই। আমি যখনই পারি বেডশিট চেঞ্জ করার চেষ্টা করি, কারণ বেডশিট যত পরিষ্কার থাকবে আমার মনে হয় যেন বিছানাতে শুতেও ভালো লাগবে, লোকজন এলে লোকজনও বলবে না ভালো লাগছে, রুমটা ভালো লাগছে। তো বিছানার বেডশিট চেঞ্জ করে দিচ্ছি। এবার ঘরটা আমি ঝাড় দেবো। সকালবেলায় ঝাড় দিয়েছিলাম একবার, তো বিকালবেলাতেও একবার ঝাড় দেওয়ার চেষ্টা করি। আর সকাল থেকে আমি তোমাদের সাথে কেন সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ আজকে আমাদের রান্নাঘর বললে ভুল হবে, ওপেন কিচেনই আমাদের আমাদের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমরা দেখতে চাও কি চাও না, তবেই কিন্তু আমি আমার হোম ট্যুর দেবো। তো আমাদের বাড়িটার যে ওপেন কিচেনটা রয়েছে ওটা আজকে ডিপ ক্লিন করতে ব্যস্ত ছিলাম, সেই জন্য আজকে তোমাদের সাথে ব্লগিং অতটা শেয়ার করা হয়নি। তো আজকে ডাইনিংটাও পরিষ্কার করেছি অনেকটা। তো ডাইনিংয়ে যেহেতু মা বাবা ওরাও শোয়, ডাইনিংও একটা খাট রয়েছে আমাদের, আর একটা রুম রয়েছে, সেই রুমেতেও রয়েছে। তো যাই হোক, আমি এদিকে সব কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে এলাম। আমি মুখটা ক্লিন করে চলে এলাম, চুলটা বেঁধে নিচ্ছি। এবার চুলটা বেঁধে নেওয়ার পর আমি আগের দিন যে ক্রিমটা নিয়ে এসেছিলাম সেই ক্রিমটা খুব ভালো, একটু কম দামেরটাই আমি ইউজ করছি। এটা যদি শ্যুট করে আমি অবশ্যই একটা বড় দামি নিয়ে আসবো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না, এতে আমার উৎসাহ বাড়ে।